এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা নিয়ে আমরা এত শঙ্কিত, কিন্তু জানতে হবে যে ভ্যাজাইনাল ডিসচার্জটা কেন হয়। তার যোনিপথকে ময়েস্ট রাখে এবং পরিষ্কার রাখার জন্য এটা খুবই জরুরি। অনেক সময় বাচ্চারাও কিন্তু আমাদের কাছে আসে, মারা নিয়ে আসে ছোট্ট ছোট্ট বাচ্চাদের 8-10 বছর, তখনও তার পিরিয়ড হয় না, সেসব বাচ্চাদেরও কিন্তু সাদা স্রাব হয়। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর আফজালুন্নেসা চৌধুরী, গাইনি অ্যান্ড অবস্টেটিক্স অ্যান্ড সার্জন। আমি কর্মরত আছি সিনিয়র কনসালটেন্ট, গাইনি অ্যান্ড অবস্টেটিক্স বিভাগ, ল্যাবেড স্পেশালিস্ট হসপিটাল, ধানমন্ডি, ঢাকা। আজ আমি কথা বলবো খুব সুন্দর একটা কমন টপিকস, যেটা নিয়ে আমাদের মহিলা কেন, এটা বাচ্চারাও অনেক সময় আসে এবং অ্যাডোলেসেন্স পিরিয়ডও মেয়েরা আমাদের কাছে আসে। দেখা যায় যে প্রতিদিন আমরা যত পেশেন্ট দেখি তার মধ্যে 50%ই এই সমস্যা নিয়ে আসে। কিন্তু এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা নিয়ে আমরা এত শঙ্কিত, কিন্তু জানতে হবে যে ভ্যাজাইনাল ডিসচার্জটা কেন হয়। নর্মালি কিন্তু ভ্যাজাইনাল ডিসচার্জ আছে একটা, সেটা আমরা বলি ফিজিওলজিক্যাল ডিসচার্জ। অনেকেরই ধারণা একটা মা তার বাচ্চা মেয়েকে নিয়ে বা অ্যাডোলেসেন্স একটা মেয়েকে নিয়ে বলবে যে ম্যাডাম আমার বাচ্চাটা একদমই শুকিয়ে যাচ্ছে, প্রচুর সাদা স্রাব হচ্ছে। আসলে কিন্তু শুকানোর কারণটা সাদা স্রাব না, শুকানোর কারণটা হলো তার আগের থেকে তার হেলদি ওয়েটটা হয়নি, বা তাতে হয় কি ইমিউনিটিটা কমে যায়, কাজে তখন তার সাদা স্রাবটা বেশি হয়। যাই হোক, নর্মালি যে সাদা স্রাবগুলি হয় সেটা খুবই সামান্য পরিমাণে একটা মেয়েদের হতে পারে হরমোনের প্রভাবে, যখন তার প্রথম মেনস্ট্রুয়েশন শুরু হয় এবং মেনোপজ পর্যন্ত হতে পারে। এটা কিন্তু শরীরের একটা প্রোটেকশনের জন্য, তার যোনিপথকে ময়েস্ট রাখে এবং পরিষ্কার রাখার জন্য এটা খুবই জরুরি। তবে কিছু কিছু কন্ডিশনে এই নর্মাল ডিসচার্জটা বাড়তে পারে। সেটা হলো মেনস্ট্রুয়েশন মাসিক হওয়ার আগে এবং মাসিক শেষ হওয়ার পরে একটু বাড়তে পারে, এটাও কিন্তু হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্য। প্রেগনেন্সিতে একটু বাড়তে পারে, অথবা ওভুলেশন টাইম আমরা একটা বলি যে মিড সাইকেল, 2 সাইকেলের মাঝখানে যখন ডিম্বাণু আসে ওভুলেশন হয়, তখনও কিন্তু একটু বাড়তে পারে, বা সেক্সুয়াল রিলেশনের সময় একটু বাড়তে পারে। এগুলি কিন্তু একদমই স্বাভাবিক, পরিমাণে খুবই সামান্য থাকে এবং থিন থাকে, সাদা থাকে, পরিষ্কার থাকে, কোনো গন্ধ থাকে না এবং সাথে কোনো অন্যান্য কোনো উপসর্গ থাকে না। কাজে এটা নিয়ে এতটা শঙ্কিত হওয়ার কিছুই নাই। শুধুমাত্র আমরা যদি একটু নিজেরা সচেতন হই এবং পার্সোনাল হাইজিনটা মেনটেন করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং সুতির কাপড় চোপড় পরিধান করি, অনেক লং টাইম বসে যেন আমরা আন্ডার গার্মেন্টসটাকে ক্লিন না করি, এভাবে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম নাই। তবে আমাদের বুঝতে হবে কখন আমরা একজন গাইনোকোলজিস্টের সঙ্গে দেখা করব। সেটা হলো যে এই ইনফেকশন আমি বলেছি শুধু স্বাভাবিক হতে পারে, বাট কিছু কিছু কারণে, ইনফেকশনের কারণেও কিন্তু সাদা স্রাব হতে পারে। তো সেই সাদা স্রাবটার সাথে থাকবে খুব ঠিক থাকতে পারে ঘন সাদা, অনেক সময় একদম যোনিপথে লেগে থাকে। পেশেন্টরা বলে যে ম্যাডাম গন্ধ আসে, তো তলপেটে ব্যথা হয়, ইভেন তার পেশাবও ইনফেকশনও হতে পারে, অথবা যখন সেক্সুয়াল রিলেশনে যায় তখনও কিন্তু তার ব্যথা হতে পারে। তো এই যে সমস্যাগুলির সাথে যদি সাদা স্রাবটা থাকে, তখন আমরা ধরে নিব যে না, তার ইনফেকশন আছে। তখনই আপনারা আমাদের শরণাপন্ন হবেন বা যে কোনো গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন। তখন আমরা আপনাদের ইতিহাস নেই, পরীক্ষা করি এবং তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করাই, তারপরে তা অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট দিই। যেমন খুব কমন একটা ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন আমরা বলি, সেটার জন্য ট্রিটমেন্ট আছে। তারপরে ক্যান্ডিডা ইনফেকশন বলি আমরা একটা, সেটাও কিন্তু ডায়াবেটিস যাদের থাকে তাদের বেশি হয়, বা প্রেগনেন্সিতেও একটু বাড়তে পারে ক্যান্ডিডা ইনফেকশন। আর ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, এটাও কিন্তু ইনফেকশন। তো যে ইনফেকশনটাই হোক, যখন দেখা যাবে যে সাদা স্রাবটার পরিমাণটা বেশি, ঘন এবং গন্ধযুক্ত, সাথে তলপেটে ব্যথা, তখন কিন্তু প্রপার ইভ্যালুয়েশন দরকার, কেন তার এই সমস্যাটা হচ্ছে, এবং প্রপার ট্রিটমেন্ট দরকার। এছাড়া আর একটা কথা ভুলে যাই যে অনেক সময় বাচ্চারাও কিন্তু আমাদের কাছে আসে, মারা নিয়ে আসে ছোট্ট ছোট্ট বাচ্চাদের 8-10 বছর, তখনও তার পিরিয়ড হয় না, সেসব বাচ্চাদেরও কিন্তু সাদা স্রাব হয়। সেটাও কিন্তু তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মেয়ে বাচ্চার প্রতি যত্নবান হতে হবে। সে কি একটা কাপড়
চেঞ্জ করে কিনা, তার প্যান্টটা চেঞ্জ করে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চারা খেলার চলে একটা ফরেন বডি দিয়ে দিল বা হাতে নখটা পরিষ্কার করলো না, সেটা দেশে চুলকালো, তাতেও কিন্তু ইনফেকশন হতে পারে। কাজে যে কারণেই হোক আপনারা একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আমরা এটাও পাই যে পোস্ট মেনোপজাল লেডি যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তারাও কিন্তু আমাদের কাছে সাদা স্রাব নিয়ে আসতে পারে। যেমন তার হয়তো জরায়ুটা নিচে নেমে গিয়েছিল আর সেখান থেকে ইনফেকশন হয়ে সেটা হয়তো উনি ভাবে কি আমার তো অনেক বাচ্চা হয়েছে, এখন এটার জন্য ডাক্তারের কাছে যাব না। যখন তার ডিসচার্জ শুরু হয় তখন সে কিন্তু আসে, তার মানে সেখানে অনেক দিন জরায়ুটা নিচে নেমে ঝুলে যাওয়ার জন্য আমরা যেটা বলি প্রলাপস, সেখানে আলসার হয়। আলসার হওয়ার জন্য ডিসচার্জ হতে পারে। অনেক সময় জরায়ুর মুখের ক্যান্সার হলেও কিন্তু সাদা স্রাবের পরিমাণটা খুবই বাড়তে পারে। যখন এই সময়টা তো সাদা স্রাব হওয়ার কথা না বেশি, তখন কিন্তু আপনাদের শরণাপন্ন হতে হবে। কারণ জরায়ুর মুখের ক্যান্সারও কিন্তু একটা কারণ অনেক বেশি সাদা স্রাবের প্রথম দিকে। তখন যদি আপনি আসেন এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে খুব আর্লি যদি ডায়াগনোসিস করতে পারি, তাহলে সম্পূর্ণভাবে এটা কিওর করা সম্ভব। ফাইনালি একটা কথাই বলবো যে আপনারা ভ্যাজানাল ডিসচার্জ ভয় পাবেন না, এবং যখন ইনফেকশনের জন্য ডিসচার্জ হয় তখন কিন্তু একটু সময় নিয়ে চিকিৎসা করতে হয়। কারণ এটা এমনই একটা ইনফেকশন যে এবং ডিসচার্জ যে একবার চিকিৎসা করলে হয় না, বারবার হয়, রিকারেন্স হতে পারে। কাজে ধৈর্য নিয়ে সময় নিয়ে চিকিৎসা করাতে হবে। তো সকলকে ধন্যবাদ। আপনারা আপনাদের শারীরিক স্বাস্থ্যটা মেনটেন করেন, ভ্যাজানাল হেলথটা যেন ভালো থাকে সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এবং যদি কোনো সমস্যা মনে করেন সঙ্গে সঙ্গে গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।